এরপরে প্রশ্ন হলো, শিশুর আকিকা 7 দিনে দেওয়া হয় নাই, এখন কি পরে দিলে হবে? শিশুর আকিকা 7ম দিনে করা সুন্নাহ। 7ম দিনে, 7 দিন পর না কিন্তু। 7ম দিন আর 7 দিন পর, বেশ কম আছে কিন্তু। শিশু যেই বারে জন্মগ্রহণ করবে ওই বার হবে প্রথম দিন। ধরেন শনিবারে জন্মগ্রহণ করেছে, তাহলে শনি হবে প্রথম, রবিবার হবে দ্বিতীয়, সোমবার হবে তৃতীয়, মঙ্গলবার হবে চতুর্থ, বুধবার হবে পঞ্চম, বৃহস্পতিবার হবে ষষ্ঠ, জুমার দিন হবে সপ্তম। তার মানে সন্তান যেই বারে জন্মগ্রহণ করবে তার আগের বারে 7ম দিন হয়। শনিবারে হলে শুক্রবার হবে, শুক্রবার হলে বৃহস্পতিবার হবে, বৃহস্পতিবারে জন্ম হলে বুধবার হবে 7ম দিন। অতএব আকিকা কোন দিন দিবে বুঝতে পারছেন তো? যেই বারে জন্মগ্রহণ করবে তার আগের বারটাতে। এখন যদি রাত্রে হয় তাহলে তার এক মুসিবত। রাত্রে হলে বার বাহির করবেন কেমনে? রাতে হলে বার বাহির করার বুদ্ধি হলো যে আরবিতে বা চান্দ্রবর্ষ অনুযায়ী রাতের হিসাব আগে আসে। অতএব এই যে আজকে রাতে আমরা এখন ওয়াজ করছি, ওয়াজ শুনছি, আলোচনা করছি, মাহফিল হচ্ছে, এই রাতটাকে কোন দিনের রাত ধরা হবে? আগামীকাল বৃহস্পতিবার না? অতএব এটা বৃহস্পতিবারের রাত। অতএব রাত হলে পরের দিনের সাথে হিসেব করে বার ঠিক করবেন। শুক্রবার দিন যায় রাত যদি হয় তাহলে ওটা কোন দিনের রাত হবে? শনিবারের রাত। রবিবার দিন যায় রাত হলে সেটা কোন বা দিনের রাত হবে? সোমবারের রাত। তাহলে এবার বার কিভাবে বাইর করবেন বুঝতে পারছেন তো? যেহেতু ইবাদত বন্দিগি যেগুলো তারিখের উপর নির্ভরশীল সেগুলো চান্দ্রবর্ষ অনুপাতে করতে হয়, আর চান্দ্রবর্ষের হিসেব হলো সন্ধ্যা থেকে দিন শুরু হয়। অতএব আপনি যেই কোনো বারে সন্তান জন্ম নিবে তার আগের দিন আকিকা দিবেন। রাত হলে পরের দিনটার যে অংশ সেটা ধরা হবে রাত, সেই বারটা হবে, সেই হিসেব করে তার আগের বারে আপনি আকিকা দিবেন। বিষয়টা বুঝতে পারছেন? আকিকা 7ম দিনে করা সুন্নাত। 7ম দিনে করতে না পারলে 14তম নম্বর দিনে করবেন। 14 নম্বর দিনে করতে না পারলে 21 নম্বর দিনে করবেন। যদি কোনো কারণে এই দিনগুলোতে করা হয় নাই, মা বাবার সে আর্থিক সঙ্গতি ছিল না, তখন তারা করতে পারেন নাই, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে করলেও আদায় হয়ে যাবে। অনেক সালাফ বলেছেন যে আমি যদি জানতাম আমার ছোটবেলায় আকিকা বাবা মা করেননি তাহলে আমি এখন করার ব্যবস্থা করতাম। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এরকম হাদিস আছে, যার কারণে 7ম, 14তম, 21তম দিনগুলোতে করা হলো সুন্নাহ। যদি কোনো কারণে ছুটে যায়, ইচ্ছাকৃত না, কোনো কারণে করা হয় নাই, তাহলে পরে করলেও আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ।